নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ডালমুড়ি বানাবো। যেমন খুশি ডাল নিয়ে রান্না করতে পারেন। আমি সোনামুগ ডাল নিয়েছি। হালকা সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার ডালটা ভেজে নেব। ডালটা বেশ লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে সেন্টটাও ভালো হয়, তাই লাল লাল করে ভেজে নেব। তার আগে গরম জল করে তুলে রেখে দিয়েছি, ডালে গরম জল দেবো বলে। জানি আপনারা খেয়েছেন এইভাবে অনেকবার, তবু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। ভাজা হয়ে গেছে, গরম জলটা ঢেলে দিলাম। একটু বাকি আছে, তাই চাপা দিয়ে আবার খুলে নিয়েছি। দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবারে জল ঢেলে দেব, দিয়ে একটু ঘন করে নামিয়ে নেব। বেশি জল দেব না, ডালমুড়ি একটুকুনি ঘন ঘনই হয়, তাই বেশি জল দেব না। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে মাছটাও ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দেব। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দেবো। অল্পই রসুন বাটা, বেশি রসুন বাটা লাগে না। টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হয়ে গেছে, এবারে হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, সামান্য চিনি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবারে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। হয়ে গেছে, এবারে ডালটা ঢেলে দেব। এভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করব এরকম চাপা দিয়ে, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কেমন হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।